আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কিছু জরি দেখাবো। জরির কি ক্ষমতা সে সম্পর্কে আজকে বলবো। এখানে যে জরিগুলো দেখতেছেন, এটা কিন্তু একটা জরি। এগুলো হাত দিয়ে নাড়াচড়া করা যায় না। এই যে এগুলো কিন্তু একটা জরি। এগুলো হচ্ছে আপনারা এটা কিন্তু ভেঙে যাবে, মানে খুবই নরম। এটাকে বানানো হয়েছে, এটা যদি অল্প পরিমাণ নিয়ে একটু পাউডার করিয়া যদি আপনারা মানে একটু ডলা দিলে এটা পাউডার হয়ে যাবে। এটা যদি কাউকে পানের সাথে হোক বা কোনো চার সাথে হোক, চায়ের ভিতরে দিয়া হোক, লাল চা অথবা তরকারির ভিতরে দিয়া হোক, আপনারা যদি কাউকে খাওয়াই দেন, সে নির্ঘাত বিছনায় পড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সে যে বিছনায় পড়বে, তার পেট খারাপ, তার মাথা ব্যথা, তার মানে বিভিন্ন প্রকার রোগ বালা মুসিবত, ব্লাড ক্যান্সার এগুলা হবে তার ভিতরে। আর যদি একটু বেশি পরিমাণে খাওয়ানো যায় তাহলে কিন্তু তাকে আর বাঁচানো যায় না। এটা সেই জরি। এখানে দেখতেছেন আর একটা জরি। এই যে এটা আপনারা জানেনই যে এটা হচ্ছে কিন্তু পেঁচা পাখির গু। এটা কিন্তু এটাকে জরি এখনো হয় নাই, কিন্তু এটা জরি বানাবো আর কি। এটা পেঁচা পাখির গু। এগুলো আমি জোগাড় করছি ওস্তাদের ওখান থেকে আনছি। ওনার ওখানে একটি ওই লক্ষ্মী পেঁচার বাসা আছে, সেই বাসার ভিতরে এই গুগুলা থাকে, ওখান থেকে নিয়ে আসা হয়েছে। এটা দিয়ে আপনারা এটা এটা এই পেঁচা পাখির গু কয়েক প্রকারে কাজে লাগানো যায়, জুড়িও বানানো যায়। তো এটাকে আনছি মূলত আমি মানুষকে ভোদাই বানানোর জন্য, মানুষকে পাগল করার জন্য। এটা একটা তেলের সাথে যদি মিক্স করে যদি কাউকে পানের সাথে খাওয়াই দেওয়া গেছে অথবা তার শরীরে যদি লাগাই দেওয়া গেছে, সে কিন্তু কয়েকদিনের জন্য কিন্তু সে ভোদাই হয়ে যাবে, মানে ব্রেন হারা হয়ে যাবে। যদি শরীরে লাগাই দেন তাহলে সে ভোদাই হবে। আর তাকে পানের সাথে হোক বা কোনো কিছুর সাথেও যদি খাওয়াই দেন, তাহলে কিন্তু সে পাগল হয়ে ঘুরে বেড়াবে। এটা সেই জরি। একটা তেল আছে, ওই তেলের সাথে, আমি তেলের নামটা বলবো না। এটা আরো কয়েক প্রকারে মানে কাজে লাগানো যায়, যে পেঁচা পাখির যেগুলো পাখা। আর এখানে যে জুড়িটা দেখতেছেন, এটা আপনারা সবাই চিনেন। এটা হচ্ছে আপনার ওই মাকড়সা। এটাকে আমি ধরে রাখছি, শুকাইয়া রাখছি করকরা করে। এটারও কাজ আছে। এটাকেও জুড়ি বানাবো, এখনো বানানো হয় নাই, কিন্তু এটা বানাবো। আমার ওস্তাদের দেওয়ায় অনেক জুড়ি শিখছি, অনেক। এটাকে জুড়ি বানাবো। আর এখানে যেটা দেখতেছেন, এগুলো অলরেডি জুড়ি বানানোই আছে। এটা বানানো আছে, এটাও বানানো আছে। এগুলার ভিতরে সব থেকে খতরনাক জুড়ি হচ্ছে এটা খতরনাক সবগুলাই। মানে এটা ওখানে আমি দেই এতটুক, মানে এর থেকে এতখানি, এই আঙ্গুলের এই দাগটার থেকে ওখান থেকে যদি এতটুক দেই, ওটার যে কাজটা হবে, আর এটার থেকে এটার অর্ধেক নেই, এতটুক নেই, এটার ওই ডাবল কাজ করে। এটা সেই জুড়ি। এটা হচ্ছে পুরোটাই। এটা আমি এখান থেকে এটা আলাদা করে রাখছি, এটা একজনের জন্য করে আলাদা করে রাখছি। আসলে ভাই, এই জুড়িগুলো কিসের জন্য প্রয়োগ করা হয়? আপনার শত্রুকে যদি খাওয়ানো যায়, মানে যে কোনো কলে কৌশলে খাওয়াবেন, চার মাধ্যমে হোক বা কোনো কিছুর মাধ্যমে হোক, আপনারা খাওয়াবেন। নির্ঘাত সে যদি একটু বেশি পরিমাণে খাওয়াইতে পারে, সে মারা যাবে। আর এটাকে মূলত বানানো হয়েছে যে যদি কাউকে একটু শায়েস্তা করতে চান, বন্ধু বান্ধবের ভিতরে যে বেশি ফাত্রামো করে নিজে আপনাকে নিয়ে আর কি ঠাট্টা করে, তাদেরকে যদি শায়েস্তা করতে চান, অল্প পরিমাণে নিয়ে চার সাথে খাওয়া দেবেন। দেখবেন যে সে একদিন দুই দিন সে দেখবেন বিছনায় পড়ে আছে, পরবর্তীতে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এটার খাওয়ানোর নিয়ম আছে। যাই হোক, পূর্ণাঙ্গ নিয়মটা বলা যাবে না ইউটিউবের ভিতরে। আরও আছে জড়ি, ওগুলো এখনও বাইর করি নেই। এই যেমন এই মাকড়সা, এটাতে বানানো হবে, এটাতেও বানানো হবে। আরও এটা বানানোই আছে, এটাও বানানোই আছে।
এখন আমি দেখাইতেছি হারুত মারুতের যে বইটা বা ডায়েরিটা আমি বানাইছিলাম, খাতাটা, সেটাও কপি করে এখন একটা সুন্দর একটা গেট আপ দিয়ে দিচ্ছি। তো দেখেন গেট আপগুলোর ভিতরে উপরে আমি কিছু পৃষ্ঠা দিয়ে দিচ্ছি। এই যে কাছ থেকে দেখায়, দূর থেকে দেখাইলে ঘোলা দেখা যায়। দেখেন এতে কিন্তু ঘোলা দেখা যায়, আর কাছ থেকে দেখলে দেখেন, বুঝছেন? এখানে কিছু জ্বালানি তাবিজ দিছি, এই যে কিছু জ্বালানি তাবিজ দিছি, নিয়ম কারণও দিয়ে দিচ্ছি, অনেকে এটার মাধ্যমে কাজ করতে পারবেন। এই দেখেন, রাত 12টার সময় 21টি নকশা জ্বালাবেন, তারপরের দিন মেয়ে হাজির হবে। মানে রাত 12টার সময় যদি 21টা নকশা এক নাগারে জ্বালাইতে পারেন প্রদীপ দিয়া, তাহলে তার পরের দিন মেয়ে কিন্তু এসে হাজির হবে। এখানে মেয়ের নাম হবে, এই যে নাম, এখানে মেয়ের নাম, এখানে ছেলের নাম। নকশাগুলো একটু কাছ থেকে দেখেন, এই দেখেন নকশা ক্লিয়ার আছে, কিন্তু কেউ উপর থেকে দেখা যাবে ঘোলায়, দেখেন দেখা যাচ্ছে ঘোলা, কিন্তু নকশা ক্লিয়ার আছে। এই যেটাও, এগুলো প্রত্যেকটারই নিয়ম আছে, এই যে নিয়ম আছে। এগুলো আমি বাড়তি আর কি আপনাদের জন্য দিছি, কিছু জ্বালানি নকশা দিছি। এগুলা দিয়ে কিন্তু আমি নিজে কিন্তু রেজাল্ট পাই ভাই, এগুলা দিয়ে আমি নিজে রেজাল্ট পাই। এগুলো সব জিনের বাদশাহী নকশা, এগুলাতে কাজ করলে কাজের কোনো মিস নেই। আর ভিতরে যদি দেখতে চান তাহলে ভিতরে দেখাই, এই যে এই যে এই যে এগুলো দেখছেন, এগুলো কোনো লেখা কিন্তু ক্লিয়ার আছে। এই যে যাই হোক, নকশা ভাই বহুত আছে, বহুত আছে, কিন্তু এগুলো তো আপনাদের মানে সবগুলো তো আর দেখানো সম্ভব না। এটা শান মন্ত্র, কালি চালান দিয়ে শত্রু শেষ, আজাজিলে বিচ্ছেদ, নকশা মেলা। এটার ভিতরে নকশাও বেশি পাবেন। এই দেখেন নকশাগুলা, যাই হোক অনেক বড় হয়ে যাবে পৃষ্ঠা। আমি শেষের এই কিবাটা দেখাইতেছি, শেষে কিন্তু আরও কিছু গেট আপ দিয়ে দিচ্ছি যাতে এটা নষ্ট না হয়। এই যে এগুলো পিছনের গেট আপ দিচ্ছি, এটা যেটা এই যেটা এই যেটা এই যেগুলা, এগুলো পিছনের গেট আপ। তো যাই হোক, এটার ভিতরেও কিন্তু সব মানে আমি যে কোটা বানাচ্ছি সবগুলোর ভিতরে জিন চালানি নকশা আমি দিয়ে দিচ্ছি, জ্বালানি নকশা দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু জ্বালানি নকশা না, মানে এই যে উপরে দুইটা, মানে এই দুইটা এই জন্যই দেওয়া হয়েছে যাতে নকশা মানে ভিতরে যাতে নষ্ট না হয়, মানে যা কিছু ভরবে উপর দিয়ে ভরুক। এই যেগুলো কোনো জ্বালানি নকশা, এই যে নাম, এই যে নিয়ম, এগুলা নিয়ম, এই যে নকশা, এই যে জিন জ্বালানি নকশা, এই যেগুলো জিন চালানি নকশা, এই যে নিয়ম, এই যেগুলোর নাম, এটা মোম দিয়ে, এই যে জিন চালানি নকশার নিয়ম, এই যে নিয়ম। তারপরে আসবে এই যে এটা হারুত মারুতের, এই যে এই যে
যদি কাহারও যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি কেউ যদি এগুলার ভিতরে যদি কেউ কোনো কিছু যদি নেওয়ার পরে যদি বুঝতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি বুঝাই দেব। কেননা আমার কাছে এক্সট্রাভাবে যেটার ভিতরে আমি নিজে লিখছি ওইটা আমার কাছে আছে। কেননা ফটোকপি করছি, হয়তো অনেকে বলবেন যে ভাই এটা বুঝি না, ওটা বুঝি না, ওটা বুঝি না, তাদের জন্য করে আমি ওটা হাতে রেখে দিছি যে আমি আপনারা বলবেন সমস্যা হলে পরে আমি ওখান থেকে দেখে দেখে আপনাদেরকে বলে দিতে পারবো। যেমন দেখেন এই যে এই নকশাটা যে দেখতেছেন এখানে কিন্তু এই যে মন্ত্রটার ভিতরে এখানে কিছুটা বোঝা যাচ্ছে না, এই যে কেননা ফটোকপি করছে ঠিকঠাক করে করতে পারে নাই, এই যে এখানে কিন্তু বোঝা যাইতেছে না। এখন আপনারা কাজ করবেন কিভাবে, যখন কাজ করবেন তখন তো এটা বুঝবেন না, যার কারণে তখন আমাকে এটার ফটোটা তুলে আমার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমি এটার কিভাবে আমি বলে দেবো। আমি এটার মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দেবো, সমস্যা নেই। যে কোনো সমস্যা আমার কাছ থেকে কেউ যদি কোনো কিছু নেয় অবশ্যই আমি তাকে সাপোর্ট করি। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।